আমার দিন থাকিতে ওরে দিনের সাধো কেন করলি না করে কেন করলি না সময় গেলে সাধো দিন থাকিতে শক্তিতে হয় সাধন আর শক্তি ফুরালে হবে না সাধনার ভজন। কবি বলেছেন বিশ্বে বিদ্যা 30-এ ধন আর 40 হলে কিন্তু মা ধন ধন। তত্ত্ব শুনুন, বৃক্ষে অনেকক্ষণ ফুল থাকলে অনেকদিন ফুল থাকলে যেমন ঝরে যায় পচে যায় ভগবানের সেবায় লাগে না, তত্ত্ব এই মানবে যখন 60 বছর পার হয়ে যায় ওই মানব আর কোনোদিন ভগবানের সেবায় লাগে না, ভগবানের সেবার অযোগী হয়ে যায়, অপযোগী হয়ে যায় ভগবানের সেবায়, ভগবানের সেবায় তখন আর লাগে না। এই জন্য বলছে বিশ্বে বিদ্যা 30-এ ধন 40 হলে ধন ধন। তাই বড় সাত করে এই লালন সাই বলেছে সময় গেলে সময় গেলে দিন থাকিতে জানো না মনে খালে দিলে থাকে না কিন্তু মামিন জল শিকালে। আচ্ছা মিন কোথায় থাকে? মিন মানে কি? মিন মানে কি মা? মিন মানে হচ্ছে মাছ, তাই না? তাহলে মিন কোথায় থাকে? জলে থাকে, তাই তো? আর জল কোথায় থাকে? খালে। মিন খাল থাকলে জল থাকবে, জল থাকলে মিন থাকবে। ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে? জানিতে ভগবান কোথায় থাকে? সব জায়গায়। ভগবান থাকে ভক্তের হৃদয়ে। ভগবান থাকে কোথায়? ভক্তের হৃদয়ে। তাই পদকর্তা দেখো কত সুন্দর রচনা করছে। আবার জানো না আর থাকে নামি সবাই মিলে আবার কি হবে তাতে
শুধু না মোহনা, ওই মন শুধু না মোহনা, সবাই মিলে সাগর ওই মনে সবাই মিলে সাগর না। দিনে থাকিতে দিনে ওখানে সবাই থাকিতে দিনে ওখানে সবাই সবাই আমার সময়ে কৃষি করা আর মিছামিছি খেতে পড়া ওই অসময়ে অসময়ে কৃষি করা পদকর্তা বেলে ব্যাখ্যা দিয়েছেন মা, যেমন অসময়ে কৃষি করা, মিছামিছি কিন্তু খেটে পড়া। বৃদ্ধকালে ওই যে শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে, আসে কিনা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে কিমা তলিবার আসে। এই বৃদ্ধকালে কৃষ্ণ ভজনটা আসবে কিনা সন্দেহ আছে, মনে রাখবেন কথাগুলো। বৃদ্ধকালে কৃষ্ণ ভজনটা কৃষ্ণ আসবে কিনা সন্দেহ আছে। এই জন্য মহাজন কত সুন্দর বলেছে যে অসময়ে কৃষি করা, মিছামিছি কিন্তু খেতে পাওয়া। এই অসময়ে কৃষি করলে যেমন ভালো ফসল পাওয়া যাবে না, তদ্রূপ অসময়ে ভগবানের সেবা করলে হবে না। যেমন একাদশীর ব্রতটা 8 থেকে 80 বছর পর্যন্ত বাধ্যতামূলক। বলছে স্মৃতি চিন্তামণি বলছে একাদশীর ব্রতটা 8 থেকে 80 বছর পর্যন্ত বাধ্যতামূলক। তত্ত্ব গ্রহণ করলে যারা একাদশী ব্রত করে না, পিতামাতা হত্যা করলে যে পাপ হয়, একাদশী ব্রত না করলে সে পাপ হয়। এবং ব্রহ্ম হত্যা, গো হত্যা, পিতৃহত্যা পাপে লিপ্ত হতে হয় একাদশীর ব্রত না করলে। শাস্ত্র আরো কি প্রমাণ করলে মা জানো? একাদশীর দিনে যারা যতগুলো অন্ন ভজন করে ততগুলো পাপ ভজন করে। এবং তত্ত্ব প্রমাণ করলে একাদশীর দিনে যারা অন্ন ভজন করে প্রতিটা গ্রাসে গ্রাসে ভগবানের পক্ষে শুল প্রদান করে। তাহলে তত্ত্ব কি বলছে দেখো, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। গরুর পুরাণ বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন একটা ব্রত আছে যে ব্রত পালন করলে পিতামাতারাও স্বর্গপ্রাপ্তি হয়। বলুন তো সে ব্রতটা কি? সেই ব্রতটার নাম হচ্ছে একাদশী ব্রত। কেউ যদি একাদশী ব্রত পালন করে পিতামাতা পর্যন্ত মুক্তি পায়। তাহলে একাদশী ব্রতটা কত বড় পাওয়ারফুল। আপনারা যদি যশোর, নেত্রকোনা, সিলেটের এই দিকে যান, দেখবে অন্যান্য সময় একাদশী করুক বা না করুক, বাবা মা মারা গেলে 1 বছর কিন্তু তার একাদশীটা খুব পালন করে, মানে 1 বছর খুব ভাবে পালন করে। আমাদের এদিকে সেরকম হয় না। আমাদের এদিকে কি হয়, যদি পিতা মাতা মারা গিয়ে একাদশী করে, কাছে তোমরা অসহজ একাদশী ব্রত করা যাবে না। কি বুঝতে পারছো? তত্ত্ব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। জননাশোষ মরণাশোষ, জননাশোষ মরণাশোষ। মায়েদের যদি মাসেরও অসুখ হয় তারপরও পূজা বাদ দেওয়া যাবে, কিন্তু একাদশী বাদ দেওয়া যাবে না। তত্ত্ব শোনো, মায়েদের মাসের অসৌজ হলে, মায়েদের মাসের অসৌজ হলে তিনি শ্রদ্ধা করবেন না, পাপও হবে না তো পুণ্য হবে না। ভগবান এটা মাফ করে দিয়েছে যে ওই 3 দিন তারা যদি কোনো কর্ম না করে আমার, তাহলে তাতে কোনো অপরাধ নেই। কিন্তু ভগবান বলছে যদি অসৌচের সময় একাদশী ব্রত হয়,
যদি একাদশী ব্রত না করে তাহলে তাকে পাপে লিপ্ত হতে হবে। এই জন্য বলছে জননা শৌচ মরণা শৌচ, মায়েদের মাসের অসৌচ হলেও একাদশী ব্রত করতেই হবে। তাহলে কত বড় পাওয়ারফুল, মানে একটা 30 সন্তান থেকে বেশি গুরুত্ব দিয়েছেন একাদশী ব্রতটা। বোঝা যায় না? বুঝতে পারেন কথাগুলো? আর আপনারা বলেন যে আমরা অসৌচ, আমাদের ব্রত করা যাবে না, হে করা যাবে না, সে করা যাবে না। তত্ত্ব শুনুন মা জানিতাই হরি বল। আপনারা হয়তো এখানে তো একাদশীর অনেক কীর্তন হচ্ছে, একাদশী সম্পর্কে আপনারা ভালো জানেন আমার থেকে, কারণ কয়েক বছর থেকে হয়তো এখানে একাদশীর ব্রত পালন হচ্ছে, আর প্রত্যেক কীর্তনে এসে হয়তো কম বেশি একাদশীর কথা বলে। কিন্তু শাস্ত্রে প্রমাণ করলে সমস্ত রকম পাপ দিয়ে একটা পাপ পুরুষ তৈরি করেছিলেন। এই একাদশী তিথি যখন আবির্ভূত হয় তখন সমস্ত পাপ অন্নের ভিতরে এসে ঢুকে যায়। এই জন্য একাদশীর দিন অন্য কাউকে দানও করা যাবে না। একাদশীর দিন 6 জন পাপ গ্রহণ করে। যে অন্ন খায়, যে পরিবেশনা করে, যে রান্না করে, যে খাওয়ার আজ্ঞা গ্রহণ করে, যে আবার দান করে, এরকম করে 6 জন পাপ গ্রহণ করে। বুঝতে পারছো আমার কথাগুলো? একাদশীর দিন অন্নটা পাক করাও যাবে না, কিন্তু অপরাধ। কিন্তু তত্ত্ব বলছে এখন বাচ্চা যে স্কুলে যাবে কি হবে? বাচ্চা যে স্কুলে যাবে, আবার আমি তো থাকতে চাই, স্বামীটা যে থাকে না, স্বামী না হলে যে পেটাবে, কেউ হয় কিনা? এই জন্য কি হবে? তত্ত্ব শুনুন, আমি আগেই বলেছি আমাদের 4টা আশ্রম আছে। কয়টা আশ্রম আছে? কয়টা আশ্রম আছে? 4টা আশ্রম আছে। 4টা আশ্রমের মধ্যে গারস্থ আশ্রম শ্রেষ্ঠ। এই গারস্থ ব্যক্তিকে 4 ভাগ পাপের মধ্যে 3 ভাগ পাপ লাগবে, 1 ভাগ পাপ কিন্তু তাদের স্পর্শ করবে না। কারণ কেন? ওই 8 বছরের বাচ্চাটা যে আছে নিচে, তাকে রান্না করে দিলে দোষ হবে না। স্বামীকে রান্না করে দিলেও গারস্থের দোষ হবে না। বুঝতে পারছো আমার কথাগুলো? কিন্তু নিজের ব্রত ভঙ্গ করা যাবে না, ব্রতটা রাখতে হবে। তত্ত্ব শুনুন, অনেক মায়েরা প্রশ্ন করে যে আমার স্বামী তো থাকে না, ব্রত রেখে রান্না করি, এটা তো গন্ধটা পেটের ভিতরে যায়। আরে বলছে স্বামীর জন্য রান্না করো, সন্তানের জন্য রান্না করো, তুমি ব্রত করো, তোমার ব্রত কোনোদিন নষ্ট হবে না। বুঝতে পারছো আমার কথাগুলো? বোঝা যায়? তত্ত্ব প্রমাণ করলে কিন্তু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। কিন্তু দশমী সংযুক্ত একাদশী ব্রত করবেন না। কোন ব্রত করবেন না? তত্ত্ব প্রমাণ করলে দশমী সংযুক্ত একাদশী ব্রত করা যাবে না। দশমীটা বুঝবো কেমন করে? বলছে একই সূর্য 2 তিথি যোগ হলে তাকে দশমী মিথ্যা যোগ বলা হয়। এই দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন কে? গান্ধারী দেবী। এই জন্য তার শতপুত্রের মৃত্যু হয়েছিল। দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিল কে? সীতা দেবী। এই জন্য 1 যুগ তাকে স্বামী ছাড়া হতে হয়েছিল। সীতা প্রশ্ন করলেন, আমি তো সতী নারী, আমি তো কোনো পাপ করিনি, কিন্তু আমি কেন রামচন্দ্রকে ছাড়া থাকলাম? 1 যুগ মানে 12 বছর। 14 বছর বনবাস ছিল, কিন্তু 12 বছর ওই মানে শ্রীফল বৃক্ষে থাকতে হয়েছিল রাবণের রাজ্যে, কি বা তাই না? তাহলে কেন প্রশ্ন করেছিলেন কেন? তখন উত্তর দিয়েছিল, তুমি দশমী সংযুক্ত একাদশী করেছিলে বিধায় এই জন্য তোমাকে স্বামী ছাড়া হতে হয়েছিল। এই জন্য একাদশী যদি দশমী সংযুক্ত হয়, এই দিন পরিত্যাগ করে তখন দ্বাদশীতে ব্রত করে ত্রয়োদশীতে পালন করতে হয়। বোঝা গেল আমার কথাগুলো? বুঝতে পারেন? ব্রতগুলো ধরন ছাড়গুলো একটু জানবেন, বুঝবেন। যে যাহা গুরু করেছেন সেই গুরুকে কল করে হয়তো একাদশীর চার্টগুলো নেবেন এবং প্রশ্ন করবেন যে একাদশী কোন দিন থাকতে হবে, কোনটা থাকা ভালো হবে আর কোনটা থাকা খারাপ হবে। এটা নিজ নিজ গুরুদেবের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে নেবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে মা? তাহলে বোঝা যাবে। এই জন্য মহাজন কি বলেছেন? যেমন অসময়ে কৃষি করা, মিছামিছি কিন্তু খেটে মরা। তো যাই হোক, আমরা আরেকখানা পদ দেবো, জানি না বাবা। ভাত খাওয়া মানে রান্না করেও খাওয়া যাবে না কাকু নাকি? হ্যাঁ, বলছি একাদশীর দিন অন্নটাও রান্না করে কাউকে খাওয়ানো যাবে না। 6 জন পাপ গ্রহণ করবে। মানে কয়জন পাপ? 6 জন। যে রান্না করে, যে খায়, যে পরিবেশনা করে, যে দান করে, যে আজ্ঞা গ্রহণ করে, যে অনুমতি দেয়, এরকম 6 জন। আজকে কি হয়েছে? হ্যাঁ, মানব দিলে লিখবো আমার ও জয়নিতাই হরিবোল, জয়নিতাই, জয় রাধেশ্বর। ওই যে আপনারা গারস্থ ব্যক্তি,
গারস্থদের জন্য 1 ভাগ পাপ কিন্তু কম আছে, কারণ আপনার ছেলে আছে, অসুস্থ ব্যক্তি আছে। তত্ত্ব শোনো, তাহলে গারস্থের জন্য 1 ভাগ কম আছে, কিন্তু ব্রহ্মচারী বা সন্ন্যাসী এদের 4 ভাগ পাপেই কিন্তু লাগে, 4 ভাগ পাপে লাগে। এই জন্য গারস্থের জন্য 1 ভাগ কিন্তু ছাড় দেওয়া আছে। বাবা বোঝা যায়? বুঝতে পারেন না কথাগুলো? আচ্ছা, আমার কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন, কিন্তু যদি আমার উত্তর জানা থাকে তাহলে দিব, নাহলে বলবো যে আমার জানা নেই, কিন্তু প্রশ্ন করবেন, ঠিক আছে? আমার একটা তাই- প্রশ্ন আছে, হ্যাঁ জনিতে বাবু বলো। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ যে প্রশ্ন করো। পাপ আর পুণ্য হ্যাঁ, এটা কি? পাপ এবং পুণ্য। পুণ্য আর এই যে কলিযুগত হ্যাঁ। সকল মানে এটা করি ওটা করি অনেক কিছু আছে না, হ্যাঁ, যেমন হ্যাঁ। একাদশী করতেছি, হ্যাঁ। এখানেও পাপ ক্ষয় জনিতে হরি বল। হচ্ছে না, হ্যাঁ ফের হ্যাঁ এখানে পাপ পুণ্য হচ্ছে। হ্যাঁ তাই আমার প্রশ্ন ওই যে হরিনামটা, হরি বল। এত কিছু বাদ দিয়ে তো আমাদের কলিযুগে হরিনাম নিয়ে আসছে, হরি নাম। এইটা এগুলা কিন্তু আমাদের বুঝানো, আমরা কিন্তু জানি না, ও আমিও জানি না। জনিতে আর আর আপনি যে বলতেছেন পাপ আর পুণ্য, এই পাপ আর পুণ্যটা কি? পাপ এবং পুণ্য কি? হ্যাঁ হরি বল। তত্ত্ব শোনো, পাপ এবং পুণ্য কি? কি? ছোট্ট ভাবে উত্তরটা দিই। হুম যেমন মিথ্যাটাই হচ্ছে পাপ, হুম আর সত্যটাই হচ্ছে কিন্তু পুণ্য। তাহলে এখন বুঝতে হবে মিথ্যাটা কি, আমাকে বুঝে নিতে হবে মিথ্যাটা কি। যেমন মানুষের চুরি করা, এটা পাপ। তাহলে মানুষের না বলে একটা কোনো কিছু জিনিস নেওয়া, এটা কিন্তু পাপ। আর পুণ্য কোনটা? যে বলে কয়ে নে, এটার নামই হচ্ছে কিন্তু পুণ্য। তাহলে পাপ পুণ্যটা নিজের ভিতর। এই জন্য বলছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুর আর অসুর। তাহলে পাপ পুণ্যটা আমি নিজেই বুঝতে পারবো কোনটা পাপ কোনটা আর পুণ্য। আর এই পাপ পুণ্য লেখার জন্য 2জন দেবতা বসে আছে, চিত্ত আর একটা হচ্ছে গুপ্ত। চিত্র। কেউ পাপ লিখতেছে, কেউ পুণ্য লিখতেছে। মনে করো মানুষকে ঠকানো, এটা কি পাপ। আর মানুষকে 10 টাকা দিলাম, একজন ভিখারিকে 10 টাকা দিলাম, এটা কি পুণ্য। তাহলে আমি বুঝতে পারলাম না পাপ পুণ্য কোনটা। তাহলে নিজে আমি বুঝতে পারবো পাপ কোনটা আর পুণ্য কোনটা। প্রশ্নটা হচ্ছে যে মুক্তির জন্য তো হরিনাম, তাহলে এত কিছু কেন? মুক্তির জন্য তো হরিনাম, তাহলে এত কিছু কেন? তাহলে তত্ত্ব শোনো, পেটটা খায় কি না? তাহলে অন্ন দিলে ক্ষুধা নিবারণ হয়। অন্ন দিলে কি হবে? ক্ষুধা নিবারণ হবে। কিন্তু অন্নটা কি এমনি এমনি খাওয়া যাবে? অন্নটাকে পেটের ভিতর দিতে গেলে কার প্রয়োজন বাবা বলুন তো? কার প্রয়োজন? আপনি বলেন। একটু সবজির প্রয়োজন। ভালো সবজি হলে ভালো খাওয়াটা ভালো হবে, কিংবা তাই না? তদ্রূপ শুনে নেন, কলি যুগের জন্য হরিনামটা মুক্তি ঠিক আছে, কিন্তু এই দেহটাকে শুদ্ধ রাখার জন্য, এই দেহটাকে পবিত্র রাখার জন্য আমাদের কিন্তু একাদশী ব্রত করি। কারণ কেন? আমাদের দেহের ভিতর 10 ইন্দ্র 6টা রিপু আছে। কয়টা ইন্দ্র আছে মা বলুন তো? দেহের ভিতর কয়টা রিপু আছে? 6টা রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। আর 10টা ইন্দ্র হস্ত, পদ, কর্ণ, চক্ষু, নাসিকা, বদন, বায়ু, মানে মলদার, মূত্রদার। এই যেগুলো হচ্ছে আমাদের 10 ইন্দ্র। এই ইন্দ্রগুলো কি হয়ে যায়? এবং পূর্ণিমা এবং অমাবস্যায় কামকলা কিন্তু বৃদ্ধি পায়। কামকলাগুলো কি পায়? বৃদ্ধি পায়। এই ইন্দ্রগুলাকে সংযম রাখতে গেলে আমাদের মাসে 2টা ব্রত করা দরকার। কি করা দরকার? মাসে 2টা ব্রত করা দরকার। কারণ শাস্ত্রে প্রমাণ করলে এই ইন্দ্রগুলাকে সংযম না রেখে, ভাগবত বলছে কোথায়? বেদের মধ্যে প্রমাণ করলে 10 ইন্দ্র সংয়োজম কৃত কর্তব্যে কর্মণস্য ভাগবত কর্মে বিনিয়োগ। মানে 10 ইন্দ্রকে সংযম রেখে তবেই ভাগবত কর্মে ব্রতী হতে হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি একাদশী ব্রত করব না, আমাদের ইন্দ্রগুলা কিন্তু সংযম হবে না। এই ইন্দ্রগুলাকে সংযম রাখার জন্য আমাদের কি করা দরকার? একাদশী ব্রত করা দরকার, সাত্বিক খাওয়া দরকার। কি খাওয়া দরকার? সাত্বিক খাওয়া দরকার। এই জন্য দেবী ভাগবত বলছে
খাওয়া শুদ্ধ না হলে মন শুদ্ধ হয় না, আর মন শুদ্ধ না হলে ভাগবত কর্মে ব্রতী হওয়া যায় না। আর ভাতের সাথে কি খাবো? হাঁস মুরগি না জয়নিতাই মাছ- হরিবল, মাছ- মাছ- হরিবল, হরিবল। এখন ভাতের সাথে কি খাবো? হ্যাঁ, এটা প্রশ্ন। তত্ত্ব শোনো, জয়নিতাই হরিবল। এটা- তোমার যোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। এটা আমাদের জানার দরকার জানার আছে। দরকার। কেন আছে বলি, হরিবল, হরিবল। যে কোনো কীর্তনিয়া নিয়ে আসি আমরা, হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ। না শুধু যে কোনো কীর্তনিয়া, হ্যাঁ। তে প্রতি কীর্তনিয়া কিন্তু সত্য, দাফর, তেথা, হরিবল, কলি, কলি। এই যে একটা পাক ঘুরানি দিয়ে চলে গেল, আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা। আমরা এখন কনফিউজ। কেমন জানি, জানি। কনফিউজ? সত্যর হিসাব ধরবো না তেথার হিসাব ধরবো না কলির না হিসাব দাফরের ধরবো? হিসাব ধরবো? হ্যাঁ, এটা জানি, জানি। এটা বলে বাবা মা সেবা, ওইদিকে বলে মুনি ঋষি সেবা, হরিবল, এদিকে হরিবল। বৈষ্ণব সেবা, হ্যাঁ, ঠিক আছে না? আর আমি চিন্তা করছি আমি তো আসি কলিযুগে, হ্যাঁ, ঠিক আছে না? জানি, জানি। তাহলে আমার সত্য তেথা দাফর হিসাবটা নিলাম নাই, হরিবল। আমার দাদু কি করে গেছে ওটার জানি, হিসাব জানি। নাম নাই। বর্তমান আমি কিভাবে করে এই পৃথিবী থেকে এখান থেকে চলে যাওয়া যায়, আমার সেই চিন্তা ভাবনা। হরিবল, আমার হরিবল। দাদু ছিল শাহ, আমার তার দাদু ছিল কি, দেখার হ্যাঁ। হিসাব নাই। জানি, এই জন্য জানি। বলতেছি, আর প্রতিটা কীর্তনীয় আসতেছে সত্য দাফর তেথা, এটা এদিকের কথা শোনাচ্ছে, এদিকের কথা শোনাচ্ছে। আমরা কোন দিক যাব, কিভাবে উদ্ধার হব, এই হরিবল, চিন্তা হরিবল। ভাবনা নাই। ও জয়নিতাই হরিবল। কথাটা আমার বুঝতে পারছেন, আমি কিন্তু বুঝাইতে পারি নাই। প্রশ্নটা হচ্ছে যে আমরা উদ্ধার পাবো কিসে? উদ্ধার পাবো কিভাবে? আমরা উদ্ধার পাবো কিসে? না না, ব্যাপার আছে। প্রভু তত্ত্ব শুনুন, মা জয়নিতাই বুঝা হরিবল। পাইছে। প্রশ্ন আসছে উদ্ধার পাবো কিসে? উদ্ধার তো অনেক কিছু ভাবে আছে না। তত্ত্ব শুনুন, হ্যাঁ। আমাদের কিন্তু তিনটা ভাষা আছে। একটা মুক্তি, একটা প্রাপ্তি, আর একটা গতি। কয়টা পেলাম বাবা? কয়টা পেলাম? তিনটা। মুক্তি, প্রাপ্তি, আর একটা হচ্ছে গতি। তত্ত্ব শুনুন, প্রাপ্তি মানে কি? প্রাপ্তি মানে কোনো কিছু পাওয়া, মানে তন্ত্রে মন্ত্রে ভজন করলে তুমি প্রাপ্তি হবে, মানে কিছু পাবে। যেমন তন্ত্রে মন্ত্রে দেবতা পূজা হয়, তাহলে লক্ষ্মী পূজা করলে তুমি ধন পাবে, সরস্বতী পূজা করলে বিদ্যা পাবে, এটার নাম হলো প্রাপ্তি, মানে মন্ত্রে পূজা করলে তুমি প্রাপ্তি। এখন গতি কি? ওই যে গুরুদেব যে কর্ণে আমার মন্ত্রটা দিল, এটা দিয়ে কিন্তু আমার গতি হবে। গতি মানে চলাটা শুরু হবে। আর প্রাপ্তি মানে কি? মানে না, মুক্তি মানে কি? মুক্তি হচ্ছে আমি মুক্ত হয়ে গেলাম। কারণ তত্ত্ব বললে গুরু যে দিল ধন, ওরে পাগল মন, যতন করিলে কিন্তু ফলিতে রতন। প্রশ্ন হচ্ছে আমি মুক্তি পাবো কিসে? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ, এই ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করলেন, প্রভু যারা যোগ ভ্রষ্ট হয়ে যায় তাদের কি কোনো গতি হবে না? আমরা কিন্তু সবাই যোগ ভ্রষ্ট হয়ে গেছি, মানে তারা কি কোনো গতি হবে না? গতি মানে মুক্তি হবে না? ভগবান শ্রীকৃষ্ণ বলছে শীর্ণ মেঘের ন্যায় তারা ঝরে যাবে, কিন্তু তারা আমাকে পাবে না, কিন্তু শীর্ণ মেঘের ন্যায় ঝরে যাবে না। যেখান থেকে যোগ শেষ করেছে আগামী জন্মে আবার তার ওইখান থেকে শুরু হবে। মুক্তি পাওয়ার উপায় কেমন? মুক্তিটা হচ্ছে, তত্ত্ব শুনুন, প্রাইমারি পাস করে যেমন আমাকে হাই স্কুলে যেতে হয়, হাই স্কুল থেকে যেমন কলেজে যেতে হয়, তদ্রূপ এই মানব দেহটা, আমি একটা জন্ম পেয়েছি মানব, এই মানব কুলে জন্ম গ্রহণ করে আমাকে একজন ঋষি হতে হবে, আমাকে একজন সাধু হতে হবে, আমাকে একজন সন্ন্যাসী হতে হবে। যেদিন আপনার পিতৃবস্তু ধন দেহের মধ্যে রক্ষা করার শক্তি জাগৃত হবে, সেদিনই আপনি মুক্তি পাবেন, তার আগে কিন্তু মুক্তি নয়। পিতৃবস্তু ধন কি বলুন তো? পিতৃবস্তু ধন কি? জানি না, জানি না। পিতৃবস্তু ধন যাকে আমরা বীর্য বলি, শাস্ত্রে প্রমাণ করলে কেউ যদি দেহের মধ্যে এক যুগ পিতৃবস্তু ধন রক্ষা করতে পারে, মুক্তি জানিবে জগত সংসারে। মানে এই সংসারে তোমার মুক্তি যেদিন এক যুগ পিতৃবস্তু ধন রক্ষা করতে পারবে। এই জন্য দেখবে লোকনাথ ব্রহ্মচারী, তৈলঙ্গ স্বামী, তারা কি ছিল? ব্রহ্মচারী ছিল না? স্বামী বিবেকানন্দ, তারা কিন্তু মুক্ত পুরুষ। তারা কোন পুরুষ? তারা হচ্ছে মুক্ত পুরুষ। এই জন্য আমাদের এখনো গ্রামের একটা প্রবাদ বাক্য কি আছে মা জানেন? মাসে আগে বছরে 12, এর মধ্যে গুরুর ধন যত বাড়াইতে, কি বাবা জানে? বাড়াইতে পারো, বাড়াইতে পারো, যত বাড়াইতে পারো। কিন্তু বাবা আমরা তো জন্মটা
করতেছি কুকুর শিগালের মতো। কারণ কেন? আমরা পশুর থেকে অধম হয়ে গেছি। কেন পশুর থেকে অধম? কারণ পশু পাখিরা শুধু সন্তান রক্ষার্থে শৃঙ্গার করে, আর আমরা মানুষেরা কি করি বলুন তো? আমরা মানুষেরা কি করি? কামাসক্তি লিপ্ত হয়ে গেছি। না মানি দিন, না মানি রাত। কিন্তু শাস্ত্রে প্রমাণ করলেন সন্তান রক্ষার্থে হাজারবার যাইতে পারো, কিন্তু বিনা কারণে একবার গেলে তোমার মুক্তি নেই। ওই যে জন্ম আবার ঘুরতে হবে, আবার কোন একটা পশু জনিতে জন্ম। মুক্তিটা তো সহজ নয়, মুক্তি এত সহজ নয়। জন্ম খাটতে হবে তো। তোমার এত সুন্দর ভগবান একটা মানব জন্ম দিয়েছে, এই জন্মে ধরে রাখো, বস্তুকে ধরে রাখো, বস্তুকে ধরে রাখার চিন্তা করো, এলেই তোমার মুক্তি হবে। আর যত বস্তু ধরে রাখতে পারবে না ততক্ষণ পর্যন্ত কোনোদিন মুক্তি হবে না। এই পথখানা দিচ্ছে, এখন শুনে না। আবার সারো খেলা ওরে মন পাগলা, একবার হরে কৃষ্ণ হরি বল। সবাই মিলে কিন্তু গাবে না, সবাই মিলে। ওই আবার এই হরি না ওরে মহামন্ত্র, ওরে অতি বের শব্দ, একবার হরে কৃষ্ণ সারো খেলা মন পাবে না, কৃষ্ণ হরি হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরি বলে। আর ডাকরে মন উচ্চ স্বরে, সবাই মিলে হৃদয় করে একবার হরিব। হরিনাম করতে হবে কিভাবে বাবু? দেখো, হরে কৃষ্ণ হরি বলে ডাকরে মনে এবার উচ্চস্বরে। এই হরিনাম করতে করতে যেদিন প্রেম আসবে, ভাব আসবে, যেদিন কোনো ভেদ জ্ঞান থাকবে না, কি কুকুর কি শিগাল কি বিড়াল সর্বত্রই ভগবান নশ্বর, সেদিনেই মুক্তি। তার আগে কিন্তু মুক্তি নয়। কিন্তু আমি তো মানব, আমার ভিতরে তো এখনো ভেদ জ্ঞান আছে। আমার বাড়ি চাই, টাকা চাই, ধন চাই, রূপ চাই, বিদ্যা চাই, আমিত্ব আমিত্ব আমিত্ব। এই জন্য গীতায় বলছি, যতদিন পর্যন্ত আমিত্ব যাবে না ততদিন পর্যন্ত মুক্তির সন্ধান কেউ পাবে না। তাই পদবার্তা পদ মহাজন পদের ব্যাখ্যা দিয়ে তারা আলোচনা করেছে। হরে কৃষ্ণ হরি বলে ওরে
এই পিতৃ যারা চলে যাবে, তাই মহাজন কি বলছে, ও তোমার পিতা যারা যাবে দূরে, ও প্রাণ হবে শীতল, আর হবে শীতল, প্রাণ হবে শীতল, হবে শীতল। হরে কৃষ্ণ আর হরে কৃষ্ণ হরে আর সবাই কৃষ্ণ হরি, তোমারে হরি নাম মহাসঙ্গ, এই হরি নাম পথে সঙ্গ, ভক্তির সঙ্গ, ভক্তির সঙ্গ, কৃষ্ণ আর কত খেলবি মায়ার খেলা, আমার প্রেমা কেমন ডুবে যায় বেলা, সবাই মিলে উঠবে। পরমাত্মা কি বলছে মা, কতই খেলবি মায়ার খেলা, হাডুডু খেললাম, কাবাডি খেললাম, ক্রিকেট খেললাম, আর যখন মায়েরা ছোট ছিলে বিয়ে বিয়ে খেলা খেলেছেন, খেলেনি মা? ওই যে মাটির পুতুল দিয়ে একটা ছেলে একটা পুরুষ বিয়ে দিয়ে খেলাটা শেষ করে বলছে দিদি চলো বাড়ি যাই, খেলা শেষ। এই যে মায়ার খেলা, এই মায়ার খেলা খেলে একদিন যেতে হবে মা। তাই কবি বলছে কতই খেলবি মায়ার খেলা, যে দেখ মন ডুবে যায় না। সূর্য যেমন উদিত হয় অস্তা চলে যায়, তদরূপ এই মানব দেহটা, এই মানব জনমে জন্ম হয়েছে, একদিন চলে যাব। তাই সন্ন্যাসী সম্প্রদায়